আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যে যেখানে যেই প্রার্থী আছে তাদেরকে বিজয়ী করতে হবে। এই মহেশখালী কুতুবদিয়ার ডক্টর হামিদুর রহমান আজাদ, তিনি পিএইচডি সম্পন্ন করেছেন এবং রাজনীতিতেও এইবারে তিনি যেই ভূমিকা রেখেছেন, রাজনৈতিক পিএইচডিও তার সম্পন্ন হয়েছে। এই ধরনের একজন প্রার্থীকে আপনারা মহেশখালী কুতুবদিয়ার প্রার্থী হিসাবে পেয়েছেন। সংগ্রামী ভাইরা, আপনারা তাকে বিজয়ী করেছিলেন, এমপি করেছিলেন কিনা আপনারা তাকে? আমি মহেশখালীর ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, মহেশখালীবাসীকে বলতে চাই, গতবার যেই ভোটের ব্যবধানে তাকে এমপি করেছিলেন, আমরা আপনাদের কাছে আবদার করতে চাই, দাবি করতে চাই, গতবারের দ্বিগুণ বেশি ভোটে তাকে এবার বিজয়ী করতে হবে। আপনারা কি পারবেন? সংগ্রামী ভাইসব, কেন দাঁড়িপাল্লায় ভোট দেবেন? কেন 11 দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দেবেন? এই কারণে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে মানুষের মাঝে, জাতির মাঝে এই আস্থা তৈরি হয়েছে, এই বাংলাদেশকে যদি সোজা করতে হয় এটি ডাক্তার শফিকুর রহমান পারবে। এই আস্থা বাংলাদেশের মানুষের গোটা জাতির মধ্যে সৃষ্টি হয়েছে। তাই দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয়ী করে আপনারা যদি সংসদে পাঠাতে পারেন, তাহলে আপনাদের ভোটে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ হবে। সেই সুযোগ যদি পাওয়া যায়, বদলে যাবে বাংলাদেশ, বদলে যাবে মহেশখালী, বদলে যাবে কুতুবদিয়া, বদলে যাবে কক্সেস বাজার। আমরা পাবো মানবিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের ইনসাফের বাংলাদেশ আমরা পাবো। সেই সংগ্রামে এখন থেকে আপনারা সংগ্রামী ভূমিকা পালন করে এই আসনে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই এলাকার কৃতি সন্তান হামিদুর রহমান আজাদকে বিপুল ভোটে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।